হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গ্যাংটকে কোথায় কোথায় ঘুরলাম, সেটা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়াল আমরা গ্যাংটক থেকে ফিরে এসেছি আজ অনেক কদিন হয়ে গেল, কিন্তু ভিডিও যেহেতু আমি এডিট করতে পারি না আর এডিট করার একদম সময় পাই না, তাই ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের একদম লাস্টের দিন। তো ওই দিন আমরা সাউথ সিকিম ঘুরতে গেছিলাম। তো সাউথ সিকিমের 3টে স্পট আমাদের দেখিয়েছে। ফার্স্টে দেখিয়েছে হচ্ছে টি গার্ডেন, তারপরে দেখিয়েছে হচ্ছে তোমার নামচির চারধাম মন্দির, তারপরে দেখিয়েছে হচ্ছে সাই বাবা মন্দির। আর লাস্টের দিন সামান্য একটু সামনে একটা মন্দির ছিল, সেটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো দুটো দিনের ভিডিওটাই আমি একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো, আমরা চলে এসেছি হচ্ছে টি গার্ডেনে। আর চা বাগানে এসেছি, চা খাবো না সেটা তো হয় না, তাই জন্য দেখো সবাই মিলে কিন্তু আমরা চা খেতে বসে গেছিলাম। আর চাটা বেশ ভালো ছিল। আর আমি চায়ের সাথে একটা বাদাম বিস্কুট নিয়েছিলাম, তখন আমার বাদাম বিস্কুটটা বেশ ভালো লাগে। তো চা খেয়ে তারপরে দেখো আমরা এবার চা বাগানটা দেখতে যাব। আর এখানে কিন্তু টিকিট কাটতে হয়েছে আমাদের প্রত্যেককে 30 টাকা করে মাথা পিছু টিকিট। আর ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগেনি, মানে আমার ছেলের কিন্তু কোনো টিকিট লাগেনি। আর কি বলবো, মানে আমার ইচ্ছা ছিল চা বাগানে একদম শেষ মাথা পর্যন্ত একটু ঘুরে দেখব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমার হাজব্যান্ড একদম ভিডিও করা পছন্দ করে না, রিলস করা পছন্দ করে না। তো তবু অনেকক্ষণ এখানে ভিডিও করেছি, রিলস করেছি। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। ওর বক্তব্য হচ্ছে কোথাও ঘুরতে গেছি যখন ভালোভাবে ঘুরবো, এত ভিডিও করে রিলস করে সময় নষ্ট কেন করব। সো যাই হোক, যার যার বক্তব্য। তো আমি প্রচুর ভিডিও করেছি, রিলস করেছি। সো আমরা কিন্তু একদম চা বাগানটা দেখে অবশেষে চলে এসেছি হচ্ছে নামচির চারধাম দেখতে। তো চারধাম দেখতে গিয়ে আমাদের মনে হয় কোনো টিকিট লাগেনি। এখানে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা, মানে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এসে তারপরে দেখো এটা হচ্ছে চারধাম মন্দিরের চারপাশটা। তো ফার্স্টে ঢুককেই আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা পরশুরামের মূর্তি ছিল, বিরাট বড় একটা মূর্তি। তবে সেটা আমি দূর থেকে তুলেছি, কিন্তু সামনে থেকে গিয়ে যে ভিডিওটা করব সেটা আর আমার মাথায় ছিল না। অ্যাকচুয়াল কি বলবো, ভিডিওটা করে আমি ভীষণই ভয়ে ভয়ে, তখন আমার হাজব্যান্ড আমার সাথে থাকে। আর ভিডিও বানাতে দেখলেই খুব মানে বকবক করে, খুব অসন্তুষ্ট হয় আর কি, রাগারাগি করে। তার জন্য ভিডিওটা আমি যতটা পারি কম করার চেষ্টা করি। তাই আমি খুব ছোট করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আশপাশে কিন্তু টোটাল মন্দির দিয়ে ঘেরা। আর এই মন্দিরটা হচ্ছে সাই বাবার মন্দির। এছাড়াও চারপাশে অনেক মন্দির আছে, সেই মন্দিরে শিবলিঙ্গ আছে। আর মূল যে মন্দির, মানে যে মন্দিরের চূড়ায় আর কি বাবা ভোলানাথের মূর্তি প্রতিষ্ঠিত আছে, সেই মন্দিরটার আশপাশটা কিন্তু চারপাশটা কিন্তু ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা। আর সেই মন্দিরের মধ্যে কিন্তু শিবলিঙ্গ আছে। সবটাই কিন্তু আমরা ঘুরে দেখেছি, বেশ ভালো লেগেছে জায়গাটা, ভীষণ ভালো পরিবেশ। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু আমি রিয়েল সাউন্ডে শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় আর কি গানের আওয়াজ আসছিল, তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। জানি না কপিরাইট ক্লেম আসবে নাকি, তো সেই ভয়ে মন্দিরে ঠাকুরের গান বাজছিল, সেই কারণে আমি মিউট করে দিয়েছি। সো দেখো, একদম সামনে থেকে আমি লিঙ্গটাকে দেখাচ্ছি। বিরাট উঁচু বাবার লিঙ্গটা, একদম পুরো আকাশ ছোঁয়া। আর আকাশের যে মেঘগুলো আর কি, সেই মেঘগুলো বাবার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। যদিও আমি সেটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আর আমার ফোনটা তো খুব একটা ভালো না, যেই ন্যাচারাল ছবিটা কিন্তু অতটাও ভালো আসে না। অনেকের ভিডিওতে কিন্তু এই ধরনের মেঘ, তারপরে কি বলবো, মেঘ উড়ে যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো ভালো ক্যাপচার হয়, আমি দেখেছি। তো আমার ফোন অতটাও ভালো না। সো যাই হোক, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর নামার সময় না ক্যামেরাম্যানকে দিয়ে একটা আমরা ফটো তুলেছি, যে ফটোটা আমাদের অ্যালবামে রাখবো বলে, একটা মানে স্মৃতি হিসেবে রাখবো বলে একটা ফটো তুলেছি। তো অবশেষে আমরা দেখো বাইরের দিকে বেরিয়ে এসেছি। ভীষণ সুন্দর জায়গা, এখানে আমার অনেকক্ষণ
ছিলাম আর খুব ভালো লাগছিল, আমার ইচ্ছা করছিল না আসতে। তো যাই হোক, অবশেষে দেখো এখন চলে এসেছি হচ্ছে আমরা সাই বাবা টেম্পল। তো এইখানের ভিডিওটা না আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারিনি, আমি ভিডিওটা খুব একটা ভালো করিনি, এখানে শুধু ছোট ছোট করে রিলস করেছি বলে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঝাউ গাছে হাত দিয়ে হাঁটছিলাম, তারপরে সিঁড়ি দিয়ে হেঁটে নামছিলাম, এগুলো ছোট ছোট করে রিলস করেছি। তো এই ভিডিওগুলো একটু করা ছিল বলে এই ভিডিওটার মধ্যে দিয়ে আর কি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সত্যি বলতে রিলস করেছি, ফটো তুলেছি, যার জন্য আবার ভিডিও এত কিছু করার মানে সময় হয়নি। আর আমার ফোনের প্রচণ্ড ডিস্টার্ব করছিল তখন, তাই ঠিকঠাক ভিডিওগুলো করতে পারিনি। সো দেখো অবশেষে কিন্তু আমরা কি বলবো, সাই বাবা মন্দির দেখে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম। তো পরের দিন যেদিন আমরা বাড়ির দিকে রওনা দেবো সেই দিন সকালবেলায় কিন্তু এই মন্দিরটা দেখতে গেছিলাম। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, তবে ওখানে অনেকে বলছে গুরুর দোয়ার কিনা আমি জানি না, তবে আমি দেখলাম এটা জগন্নাথ ঠাকুর আছে। তো অনেকেই পুজো দিতে এসছে, কিন্তু আমরা পুজো দিতে পারিনি, তখন আমাদের তো কাঁচা জামা কাপড় নিয়ে যায়নি। আর 3-4 দিন ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, খাওয়া কাপড়ে কি ঠাকুর পুজো দেয়, তো সেই কারণে অ্যাকচুয়াল আমরা পুজো দিইনি, ঠাকুরকে প্রণাম করেই চলে এসেছি। আর একদম হোটেলের কাছেই ছিল মন্দিরটা। তো দেখো হোটেলে এসে লাঞ্চ সেরে তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে গেছি ট্রেন ধরবো বলে। তো অনেক দিন হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি। সো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। সো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, বাই বাই।